যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ প্রধান লিওন প্যানেটা সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে। প্যানেটার ভাষ্য, ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলো নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে কিনা। গত শুক্রবার MSNBC রিপোর্টস এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। গত মঙ্গলবার রাতে ইসরায়েলে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে। তেল আবিবের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কয়েকদিনের মধ্যে ইরানের প্রতিশোধমূলক হামলা চালাবে ইসরায়েল। মার্কিন প্রশাসনও বলছে ইরানকে চরম মূল্য দিতে হবে। এমনকি মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনার হামলার পক্ষে মত দিয়েছেন। আবার একই সঙ্গে ইরানও ঘোষণা দিয়েছে, যদি ইসরায়েল হামলা চালায় সেক্ষেত্রে কঠিন প্রতিক্রিয়া দেখাবে তেহরান। প্যানেটা বলেন, বর্তমানে সব পক্ষ থেকে কঠোর কথা শোনা যাচ্ছে, কিন্তু আসল বিষয়টি হচ্ছে সামরিক পদক্ষেপ কিভাবে পরিচালিত হবে। ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কিনা নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে, সেটি মূল প্রশ্ন। যদি তারা সর্বাত্মক আক্রমণে যায় তবে ইরানও পাল্টা জবাব দেবে। প্যানেটার দাবি, অতীতে সামরিকভাবে সফল হতে পারেনি ইসরায়েল, আর এখন সামরিকভাবে জয়ী হতে চাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা তার। সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান আরও বলেন, এটি বোঝা কঠিন হয়ে পড়ছে যে ইসরায়েলের বর্তমান সরকার আসলে কি চায়। গত 70 বছরে ইসরায়েল সামরিকভাবে কখনোই তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এই ধারা চলমান থাকলে ভবিষ্যতে সামরিক পদক্ষেপগুলো প্রভাবিত হতে পারে।